হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। তো আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো। কি গল্প সেটা বলি। গল্প হচ্ছে আমাদের জোড়াতালি থ্যাঙ্কসগিভিংয়ের গল্প। তো গল্পটা শুরু হয়েছে মনে করে থ্যাঙ্কসগিভিংয়ের একদিন কি 2 দিন আগে। প্রথমে তো যেহেতু আগেই আপনারা জানেন যে আপনার ভাইয়ার কিছুদিন আগে সার্জারি হয়েছে, আমারও শরীর ভালো না, তো সব মিলে এবার ভেবেছিলাম থ্যাঙ্কসগিভিং করবো না। ফ্রেন্ডরা মনে করেন কেউ বাড়ি যাবে, মানে আউট অফ টাউন যাবে, এরকম এরকম, তো করবো না সব মিলে। তো 2 দিন আগে ডিসাইড হয়েছে থ্যাঙ্কসগিভিং করা হবে, মানে বলতে পারেন যে একদিন আগেই ডিসাইড করা হয়েছে থ্যাঙ্কসগিভিং হবে। তো যেই 2-3জন মানে ছিল, শহরে ছিল, তারা বলল ঠিক আছে চলো পটলাক করি। তো সবাই মিলে জোড়াতালি দিয়ে সুন্দর একটা থ্যাঙ্কসগিভিং আমরা করেছি। তো সেটারই প্রিপারেশন তো করেছি, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে একেবারে আপেলের গামলা থেকে ব্লগটা শুরু করলাম, কারণ আজকে এখন বানাবো হচ্ছে আপেলের পাই। তো খুব সহজেই বাড়িতে আমি কিভাবে আপেলের পাই বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমার আপেলের পাইটা খেতে কিন্তু কঠিন মজা হয়। গত বছরও বানিয়েছিলাম, সবাই খুব পছন্দ করেছে। তো এবছরও আবার বানাচ্ছি, তখন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, থ্যাঙ্কসগিভিংয়ের আগে অনেক ব্লগ মানে রয়েছে, যেটা আমি গতবারের ব্লগেও বলেছি। তো ভাবলাম যেহেতু থ্যাঙ্কসগিভিং রিসেন্টলি গেছে, থ্যাঙ্কসগিভিংয়ের ব্লগটাই দিই, পরে ওইসব ব্লগ মানে দেওয়া যাবে। তো আজকে আমার মানে কি বলবো, সহকারী বাবুর্চি হচ্ছে, আমার মেয়েকে দিয়েছি। বললাম যে ঠিক আছে আমি টুকটাক অন্য কাজগুলো করছি, যেহেতু মানে একদম শর্ট নোটিসেই যেহেতু হচ্ছে, আর আমি কয়েকটা জিনিস করব। তার মধ্যে আমি বলেছি ঠিক আছে আমি একটা পাই করব, টার্কি করব, আর টুকটাক কিছু একটা করব। তো আপনারা তো মানে জানেন আপনাদের নাদির আপার মানে একটু করবো বলে মানে জোড়াতালি দিতে দেখা যাচ্ছে কিছু একটা করে ফেলি আর কি। আমি আসলে দাওয়াত দিয়ে ওই মানে কিছু না করে বসে থাকবো এরকম করতে পারি না। যদিও বলা হয়েছে ফ্রেন্ড এক একটা করে আইটেম নিয়ে আসবে, তারপরও মনটা মানছিল না। যেহেতু বলেছিলাম যে করবই না, তো ওরকম ডিসাইড হয়েছিল ঠিক আছে করবো না। বাট যখন মনে হচ্ছে যে সবাই মিলে যখন করতে চাচ্ছে আচ্ছা করেই ফেলি, তখন আবার মনে করেন এইটা সেটা করে একেবারে করেই ফেলেছি। এনিওয়ে, এত বকবক ডিটেল ইনফরমেশন দিতে দিতে পায়ের মধ্যে কী দিচ্ছি সেটাই মানে ভুলে গেছি। এখানে মনে করেন যে আপেল নিয়েছি, কটা আপেল তাও তো ভুলে গেছি। ওই মনে করেন যে গামলাতে যত কয়টা আপেল ছিল অত কয়টা আপেল নিয়েছি, তার মধ্যে 2 কাপ চিনি দিয়েছি, আর চিনিটা হচ্ছে ব্রাউন সুগার, আর তার সাথে দিয়েছি হচ্ছে দারুচিনির গুঁড়া। এখন এই জিনিসটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। তারপরে এটাকে কী করছি দেখাই। আমার মেয়েকে দিয়েছিলাম, আমার মেয়ে তো ভদভদ মানে একেবারে করেই যাচ্ছে, হ্যাঁ আমি করতে চাই না, তুমি আমাকে কেন করাচ্ছ, এই সেই। কেন করতে চাচ্ছে না, এই যে বড় গামলাতে নাড়তে যেয়ে সে ফেলে দিয়েছে। আর চিনি তাকে দিয়েছিলাম 2 কাপ মেজার করতে, সে মনে করেন না হলেও 5 বারের মতো আমি যখন আপেল কাটছিলাম সে চিনি গুছাচ্ছিল, আমাকে যে দেখিয়েছে। তো যাই হোক, এই যে দেখেন কোনো মতে আমার মেয়ে একটু মিক্স করেছে, বাকিটা আমি করেছি। তো তাকে নিয়ে এখন বোল থেকে প্যানের মধ্যে দিয়ে এটাকে জাল করবো। এটার মধ্যে নো পানি, নো সুগার, নো বাটার, কিছুই দিব না, জাস্ট স্ট্রেট নিয়ে চুলাতে বসিয়ে দিব। আর এখন তো মনে হচ্ছে কতটা আপেল, এটা মনে করেন জাল করার পর একদম কমে টমে অল্প হয়ে যাবে। আর আপেলের এই পাইটা খেতে না আমার কাছে দেশের অনেকটা মোরব্বার মতো লাগে, আমের মোরব্বা, ওরকম মোরব্বা টাইপের লাগে। এনিওয়ে, তো চুলাটাকে মিডিয়ামের মধ্যে দিয়ে, মিডিয়াম লোতে দিয়ে প্রথমে এটাকে জাল করছি। দেখবেন এটা থেকে কতটা যে পানি বের হবে, চিনি যখন মেল্ট হবে দেখবেন অনেকটা পানি লিকুইড থাকবে। তো সবটা লিকুইড আমাকে মানে একটু থকথকে করতে হবে। আর এই যে পাশে ফ্রিজে ছিল হচ্ছে গরুর মাংস 2 প্যাকেট বের করে সেটাকে রান্না করে ফেললাম। তো প্রথমে তো ভেবেছি যে মানে কি করব, মাংস করছি বা পরোটা করব, লুচি করব, এরকম একটা কনফিউশনে ছিলাম। তো যাই হোক, প্রথম ভেবেছিলাম লুচি করব, বাট লুচি কোন পর্যায়ে নিয়ে ঠেকেছি সেটা বলছি দাঁড়ান। তার আগে যে পাইটা দেখেন, তো এটা এই যে এরকম হয়েছে, আরেকটু শুকাবে, তারপর এটা ঠান্ডা হলে আরেকটু থকথকে হয়ে যাবে। আর পায়ের ক্রাস্ট বাজার থেকে কেনা, ঘরে বানানো পাই ক্রাস্ট না। যদি চান ঘরে বানাতে পারেন, বাট আমি শুধু ফিলিংটা ঘরে বানিয়েছি আর পাই ক্রাস্টগুলো কিনে নিয়ে এসেছি। আগেই বললাম যেহেতু থ্যাঙ্কসগিভিংয়ের ঠিক একদিন আগেই আমাদের এরকম সব মানে কাণ্ডটা ঘটিয়েছি, সেই জন্য মনে করেন যে শর্টকাটের মধ্যে গরমে একটা টেস্ট দিতে চেয়েছি আর কি। তো ফিলিংটা ঘরে বানিয়েছি, ক্রাস্টটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। তো কিনে নিয়ে এসেও তো শান্তি নেই, এই পাই ক্রাস্ট মানে তাড়াহুড়ো। তো নর্মালি আপনারা যখন করবেন পাই ক্রাস্ট বাজার থেকে কিনে নিয়ে এলে
ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ একটু রেখে দিবেন। আমি একেবারে তাড়াহুড়া করে করতে যেয়ে একদম বেশি ঠান্ডা পাই ক্রাস্টটা খুলতে গেছি, দেখেন কতবার যে এটা ছিঁড়েছে। তারপর যাই হোক, যেহেতু যখন নর্মাল টেম্পারেচার এটা এসেছে তখন হাত দিয়ে চেপে চেপে আবার সোজা করে দিয়েছি, তো কোনো চিন্তা নেই। আর যারা মানে রান্নাবাড়া করে না, তারা ওই টুটে যাওয়া ফেটে যাওয়া ওইসব নিয়ে কেউ চিন্তা করে না। মেন কাহিনী হচ্ছে টেস্ট, আর এন্ড লুকিংটা যদি ভালো হয় তাহলে সব ভালো। মানে এন্ড লুক আর হচ্ছে টেস্ট, এই দুটো হচ্ছে ম্যাটার করে। মাঝখানে মনে করেন যে হাত পা পুড়ে ভেঙে কেটে ফেলবেন, ওগুলো কিছুই কেয়ার করবে না কেউ। আপনি হাত পা পুড়ে বার্ন করে রান্না করেন, খাওয়া যদি মজা হয় তাহলে মনে করেন সেই বার্ন টান কেউ কেয়ার করে না। যদি খারাপ হয় আর তার সাথে হাত পোড়ান, তাহলে যে মানে বেজ্জতির আর শেষ নেই। এনিওয়ে, এই দেখেন কি বলেছে, যে দেখেন ঠান্ডা ঠান্ডা করতে যাই, যে দেখেন এরকম খুঁটে 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 অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, তারপরে এটাকে আমি সুন্দর করে হাল ছেড়ে দিনে ভাঙা টাঙাই সহকারে এটাকে আমি সুন্দর করে খুলে ফেলেছি। খুলে আমি একটা বেকিং ডিশ নিয়েছি, বেকিং ডিশের মধ্যে এটাকে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। তারপরের জন্য খোলাটাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, টুটাফুটাকে সুন্দর করে জোড়াতালি দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আর অ্যাপলটা একটু যখন উল্টে পারে চলে আসবে, তখন আমরা এটা বেকিং ডিশে দিয়ে দিব। তারপরে পায়ের উপর তো একটা ডিজাইন করতে হবে, তাই না? সেই ডিজাইনটাই একটা বক্সে 2টা ক্রাস্ট আসে। তো প্রথমটাকে নিয়ে দিয়ে তো নিজে বেকিং ডিশে দিয়ে দিয়েছি, আর উপরটাকে এখন বানাবো হচ্ছে পায়ের ডিজাইন। তো এরকম লম্বা লম্বা স্ট্রিপ করে কেটে নিচ্ছি। এটা হচ্ছে একেবারে শর্ট অ্যান্ড সিম্পল, যে কেউ এটা করতে পারবে, এটা কঠিন কিছু না, সবচেয়ে ইজি যেটা সেটাই করেছি। আর যদি একটু সময় থাকতো তাহলে দেখতেন সুন্দর মেপল লিফ কেটে টেটে একেবারে ঢংসং করে করতাম আর কি। বাট সময় নেই, ঝটপট, কারণ আমাকে মনে করেন এটা করে টার্কিটাকে ম্যারিনেট করতে হবে, তারপর টুকটাক ঘরও ক্লিন আপ অনেক কিছু আছে, সেগুলো করতে হবে। তো এই যে দেখেন, আমি বেকিং ডিশের মধ্যে পাই ক্রাস্টে অ্যাপলটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে উপরে এটাকে এখন ডিজাইন দিব। ডিজাইন কিছু না, এটা হচ্ছে কি বলবো, এটাকে কী ডিজাইন বলে, কী ডিজাইন বলে জানি না। যাই হোক, এটা আমি মনে করেন যে অনলাইন দেখেই শিখেছি। এটা আমি গতবারও করেছিলাম, এবারও করছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদি কেউ করতে চান। কারণ পাই বানানো যে খুব কঠিন তা না, ইজি জিনিস। ক্রাস্টটা করতে গেলেও মনে করেন যে ময়দা নেবেন, তারপর ওটার মধ্যে হচ্ছে একদম শর্টনিং দিলে আপনার ক্রাস্টটা খুব ভালো হয়। বাট যদি মনে করেন যে না শর্টনিং খাবেন না, ব্লাড প্রেশার বা সেই ব্যাপার আছে, তাহলে তেল দিয়েও করতে পারেন। একটা ভালো একটা ডো করবেন, ডো করে বাস ঠান্ডা পানি দিয়ে এটা করতে হয়। এনিওয়ে, যে দেখেন এই হচ্ছে কমন ডিজাইন করে দিচ্ছি ক্রিস ক্রস করে। তো ডিজাইন যদি ডিটেলে দেখাতে চাই তাহলে রাত দিন চলে যেয়ে নেক্সট থ্যাঙ্কসগিভিংয়ের সময় চলে আসবে, অত ধৈর্য কারণেই এটাকেও আমি একটু করে দেখিয়ে তারপর ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তা আপনারা দেখে বুঝতে পারবেন। আগে বললাম যাদের রান্নার ন্যাক আছে তারা একটু দেখলে বুঝতে পারে। তো ঠিক আছে, আমি দেখাচ্ছি, ফাইনাল প্রোডাক্টটা দেখাই কীরকম হবে, তাহলে বুঝতে পারবেন কি করেছি আসলে। ঠিক আছে, এই যে দেখেন সুন্দর ডেকোরেশন রেডি। তো এখানেই থেমে থাকিনি, আবার ভাবলাম যে আরেকটু কিছু ডেকোরেশন নেই, কারণ কিছুটা পাই ক্রাস্ট বেঁচে গেছে, সেই জন্য ওইগুলোকে আবার কেটে কেটে সুন্দর করে ডিজাইন দিয়েছিলাম উপরে। তো এটাকে এখন এভাবে রেডি করে আমি ফ্রিজে রেখে দিব। এটাকে আগামীকাল গেস্ট আসার কিছুক্ষণ আগে, মনে করেন যে বিকেল দিকে ডিনারের আগে, ঘন্টা 2-3 আগে এটাকে আমি বেক করব। তো বেক করার আগে এটার উপর আমি একটু ডিম ব্রাশ করে দিয়ে এটার উপর একটু চিনি ছিটিয়ে দিব। এটা হচ্ছে চিনি ছিটানোটা টোটালি অপশনাল, চিনিটা না ছিটালেও পারেন, এইভাবে বেকিংয়ে দিয়ে দিলেও হবে। যদি একটু ডিমটা দিয়ে দেন কালারটা একটু সুন্দর হবে, আর যদি চিনিটা না ছিটিয়ে দেন তাহলে ওটার টেস্টটা একটু ডিফারেন্ট হয়, খেতে ভালো হয়, ক্রাস্টটা খেতে তখন ভালো লাগে। তো যাই হোক, তো ফাইনালটা দেখাবো পরে, চলেন এখন কি করছি সেটা দেখাই। যে দেখেন ফাঁকিবাজি ডিজাইনের অ্যাপল পাই রেডি। এখন এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিব।
আবার তো মনে করেন যে আমি একদিকে রান্না করছি আর একদিকে ঘর ক্লিন করছি, আবার মনে করেন থ্যাঙ্কসগিভিং বলে কথা, একটু টেবিল একটু সাজালে না সাজালে কেমন লাগে বলেন। এবছর তো আপনারা জানেন আমি ফলেও ডেকোরেশন করিনি, আর আমার ফলের ডেকোরেশন নর্মালি কেনাই থাকে। মনে করেন যে ফলের ডেকোরেশন বলেন, তারপর রমজান বলেন, ঈদের ওইসব টুকটাক জিনিস আমি যেহেতু অনেক দিন ধরে করি আমার ওগুলো কেনা থাকে, আমার আর কিনতে হয় না, তো ওগুলো একটু দিব আর কি। তো এখানে আমি আমার মেয়ে আমরা দুজন মিলে বলেছিলাম আমার মেয়েকেই, বাট মেয়েকে করতে বললে মেয়ে 100 বার বলে কী করবো কীভাবে করবো দেখিয়ে দাও, বাট একবার দেখিয়ে দিলে পারে। ওই যে বলবে কি করব কিভাবে করব দেখিয়ে দাও, সেটা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। ওইটা বলার চাইতে নিজে নিজেই করে ফেলবো, সেই জন্য তো ভাবলাম যে ঠিক আছে একটু ডিনার টেবিলটাকে সুন্দর একটা লুক ক্রিয়েট করি। ডিনার টেবিলটা একেবারে অগত্যা একটা মানে কি বলবো গুছিয়েছি, জাস্ট টু শো অফ আর টেক সাম পিকচার্স। কারণ ডিনার টেবিলে কেউ বসবেই না, আমরা একে তো হয় লিভিং রুমে, না হলে আমার কিচেনে যে ডাইনিং আছে ওখানে বসে আমরা আড্ডা টাড্ডা দিব। আর খুব বেশি কাউকে যে ডেকেছি তাও না, অল্প কয়েকজন ফ্রেন্ড যারা টাউনে ছিল তাদেরকেই ডাকা হয়েছে। তা আমি কিভাবে ডিনার টেবিলটা সেট করছি একেবারে মানে সুপার ডুপার ইজিভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তাই যে দেখেন খুব সুন্দর করে ন্যাপকিন দিয়ে দিলাম, আমি একটা করে দেখিয়েছি, বাকিটা জিজেল করেছে। তাই যে দেখেন সুন্দর করে দিয়েছি। তো এই টেবিলে কেউ কিন্তু খায়নি জানেন, এই ডেকোরেশনগুলো যেমনটা তেমনই পড়েছিল, এখানে বসে আড্ডা দিয়েছে, বাট এই মনে করেন চামচ প্লেটার খাওয়া হয়নি। তো প্রথমে এই ড্রাই ফ্লাওয়ারগুলো ছিল, পরে মাইন্ড চেঞ্জ, কারণ ঘরে ফ্রেশ ফ্লাওয়ার আছে সেটা দিব। তার আগে দেখেন এই যে গোছাচ্ছি, আর এই লাইটগুলো জিজেলের বেডরুমে লাগানো ছিল সেখান থেকে নিয়ে এসেছে। এই যে দেখেন ফ্রেশ ফ্লাওয়ার দেওয়াতে খুব সুন্দর লাগছে, মানে একদম প্রপার একটা ডিনার টেবিল লাগছে। তো এই গুছানো শেষ, আর ঘর দুয়ার মোটামুটি সব ভালোই ক্লিন আপ হয়ে গেছে। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং বলতে এখন বাজে 12টা 3। যাই হোক উঠেছি আজকে একটু বেলা করে উঠেছি, অনেক বেলা করে উঠেছি। প্রথমে কি হচ্ছে, প্রথমেই এই যে গ্রেভিটা বসাচ্ছি, মানে হচ্ছে গ্রেভিটা। এই হাইতে কি আছে, এই হাইতে হচ্ছে ইস্ট আর চিনি দিয়ে একটু অ্যাক্টিভ হতে দিয়েছি, কারণ ওইটা দিয়ে করা হবে হচ্ছে বসনিয়ান পরোটা। ভেবেছিলাম লুচি করবো, পরে ভাবলাম যে বসনিয়ান পরোটাই করি, একটু বড় বড় হবে মানে করবে। আর যদি লুচি করি না ছোটো ছোটো করে অনেক বেলতে হবে, তো অনেক ঝামেলা। এনিওয়ে এটা হবে, ওইটা অ্যাক্টিভ হচ্ছে। এখন আমি ম্যাশ পটেটোর জন্য আলু কাটবো। ঘর মোটামুটি রাতেই অনেকটা গুছিয়ে এনেছি, শুধু ফ্লোরটা একটু মপ করতে হবে, লিভিং রুমটা ভ্যাকিউম করতে হবে। রাত তো সব টেবিল সাজিয়ে রেখেছি। যাই হোক এই হচ্ছে কাহিনী, কাঁচের বাসনপত্র বের করে রেখেছি। তা এখন ঝটপট করে গ্রেভিটা ফিনিশ করি, আলুগুলো ছেলে রাখি। আলু কিছুটা টার্কির মানে ভেবেছি ভেজে পাশে দিব, কারণ অন্য কোনো ভেজিটেবল দিলে যেটা দেখলাম প্রতি বছরই খাওয়া হয় না, জিনিসটা পুরোপুরি নষ্ট হয়। সেই জন্য এবার সুন্দর করে আলুটাকে দেখি মানে যদি সময় থাকে একটু ইঙ্কিরি বিঙ্কিরি করে একটু মনে করেন যে মাখা মাখা দিয়ে চারপাশে দিব, নাহলে ভেজে সুন্দর করে পাশে দিয়ে দিব। আর ম্যাশ পটেটোর জন্য আলুটা এখন মানে প্রসেস করবো আর কি। তো ঠিক আছে ঝটপট করে করি, তারপর মনে করেন যে মনে হয় যে কোনটা শেয়ার করবো না করবো সেটা আস্তে আস্তে দেখাবো না, চলেন। মোটামুটি ম্যাশ পটেটোটা রেডি হয়ে গেছে, সব কাজ অলমোস্ট গুছিয়ে নিয়ে এসেছি। এখন এই যে কর্নটা রেডি করেছিলাম, পাইটা দুইটাকে একসাথে দিয়ে দিলাম। এখানে এখন কি করেছি, তান্দুরি সিজনিং দিয়ে এখন করছি হচ্ছে রোস্টেড পটেটো। আগেই বললাম সবজি টবজি না খাওয়া হয় না, সবজিগুলো শুধু শুধু ওই স্যালারি ট্যালারি দিলে খাওয়া হয় না। তো ভাবলাম যেহেতু আমি অলওয়েজ আমার টার্কিটাকে দেশি উপায় ম্যারিনেট করি, আর ম্যারিনেশনটা আমি মনে হয় আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, এবছর ওটা দেখালাম না। তো এবার এই সাইডে ভাবলাম যে আলুগুলো দিব, আলুগুলো ভেজে তান্দুরি দিয়ে ভেজে দিলে মনে হয় না যে খারাপ লাগবে, খেতে ভালোই লাগবে। তো প্রথমে তো ভেবেছিলাম যে ঠিক আছে একটু রান্না করে কষা কষা, পরে ভাবলাম যে না অনেক জিনিস আছে তো এরকম মানে রোস্ট করেই দিয়ে দিই। তো এই যে কিছুটা পটেটো আমি মনে করেন যে এয়ার ফ্রায়ারে করবো, আর বাকি যতটুকু থাকবে ওভেনের ভিতর আর একটা প্যানের মধ্যে দিয়ে দিব ঝটপট করার জন্য। এই হচ্ছে কাহিনী। তো যাই হোক তারপরে এখানে টুকটাক তো অন্য কিছু গুছাতে হয়, এখানে একটু চায়ের কাপগুলো গুছিয়ে নিচ্ছি। তো এবার চা আনার দায়িত্ব পড়েছে হচ্ছে জলিকে বলেছি চা নিয়ে আসতে। আমাদের জলি কিন্তু আবার কঠিন চা বানায়, তো সেই জন্য ভাবলাম যে এবার ছোটো ছোটো গ্লাসগুলোও গুছিয়ে দিই, কারণ পেপার কাপ তারপরে স্পুন ওগুলো আর করলাম না। আরেকটা করলাম না কারণ হচ্ছে এত কাচের বাসনপত্র কিনি, একবার যদি ইউজ না করি তাহলে কিভাবে হলো বলেন। তো সেই জন্য
কাচের জিনিসগুলো বের করেছি এবার। আর এখানে দেখেন কঠিন মজার বসনিয়ান পরোটা বানাচ্ছি। প্রথমে এই ঠান্ডার মধ্যেই আমার বাইরে যে চুলাটা আছে চুলাটাকে বের করে নিয়ে এসেছিলাম। একটা ভাসছে দেখে এমন ঠান্ডা, দৌড়ে আবার ঘরে পালিয়ে এসেছি। তো আমি এই যে বসনিয়ান পরোটা কিন্তু আজকে হাতে বেলে না, এই যে দেখেন বসনিয়ান পরোটা বানাচ্ছি হচ্ছে আমি আমার রুটি মেকার দিয়ে। তো কীভাবে বানাচ্ছি যে দেখেন, একদম খুবই ইজি। মানে এরকম করে যদি বানান তাহলে মনে করেন যে 100 পরোটা আপনি 1 ঘন্টার কমে মনে হয় বানিয়ে ফেলতে পারবেন। এই যে দেখেন আমি এটাকে সুন্দর করে চেপে জাস্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাকে যদি বেলতে যান তাহলে মনে করেন যে বেলবেন, ওটার মধ্যে আটার গুঁড়ি দিবেন, তেল নষ্ট হবে, বহু কেরিকাচাম, বহু ঝামেলা। আর আমি যে রুটি মেকার দিয়ে লুচি বানাই সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। আমি রুটি মেকার দিয়ে পাটিসাপটা পিঠা বানাই সেটাও আপনাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, ঝটপট কাজ ফিনিশ করি, তারপর রেডি হয়ে তারপর আবার কথা বলবো। চলেন, ঝটপট কাজ সামলাতে হচ্ছে তো বুঝতেই পারছেন। এই হচ্ছে থ্যাঙ্কসগিভিংয়ের ডিনার লুক। মানে স্কুলে যাওয়ার একটা সোয়েটার পরে নিয়েছি, তা আমি একটু মানে সেট আপ দেখাই আপনাদেরকে। চলেন। আর চুলটাকে ওয়াশ করেছি, চুলে একটু মেহেদি দিতে হবে। চুলটা মানে ঠান্ডা পড়লে চুলটা বসা হয়ে যায়। আর এই যে দেখেন ছোটো ছোটো ডেকোরেশন দিয়েছি, চলেন দেখাই। ব্যাক ক্যামেরাদের ডেজার্ট স্টেশন, অ্যাপল পাইটাকে অ্যাপল দিয়ে ঢেকেছি। এটা হচ্ছে অ্যাপল পাই হোমমেড। এটা হচ্ছে পিকান পাই ফ্রম কসকো, এটা ঈশান এনেছে, ঈশানের ফেভারিট। তো কালকে সে নিয়ে এসেছে। এই হচ্ছে আমাদের ডেজার্ট স্টেশন। আর ফারজানা মনে হয় একটা পাউন্ড কেক, মানে ও বলেছে একটা কেক নিয়ে আসবে, তো মনে হচ্ছে একটা পাউন্ড কেক নিয়ে আসবে। মানে অ্যাপল পাইটা খাওয়ার জন্য আমি মানে অজ্ঞান হয়ে যাচ্ছে। এই হচ্ছে কাহিনী। তো এই হচ্ছে আমাদের ডিনার, নট টেবিল, কাউন্টার সেট আপ। এখানে ডিনার সার্ভ করা হবে। এই হচ্ছে আমাদের চা সেট আপ। আর চা আনবে হচ্ছে জলি, তাই তো থাল বাসন এসেই। আর এই যে আমাদের বসনিয়ান পট এখানে আছে, গ্রেভি আছে, আর ওখানে সব কিছু গরম আছে, আর টার্কি রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে কাহিনী। আর একটু পর আপনার ভাইকে বললাম ফায়ার প্লেসটা জ্বালিয়ে দিতে, দেখি জ্বালাই কিনা। এই যে মোটামুটি রেডি। আর সবাইকে প্রথমে বলেছিলাম 7টা বাজে, এখন মাইন্ড চেঞ্জ, বলেছি সবাইকে 6টা বাজে আসতে, কারণ আমার খুব ক্ষুধা পেয়ে গেছে। আর রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, ভাবলাম সবাই চলে আসুক, খাওয়া দাওয়া তার বাড়িতে জ্বালিয়ে দিই। এই হচ্ছে কাহিনী। তো চলেন সবাই আসুক, আস্তে আস্তে দেখাবো না। তাই হচ্ছে আমাদের ডেজার্ট স্টেশন। আচ্ছা পরে খুলি, লাগবে? হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের অ্যাপিটাইজার। মোটামুটি সবাই আস্তে ধীরে আসা শুরু করেছে। আমার লিখেছে জনমের খিদা। তাই হচ্ছে কাহিনী। এটা হচ্ছে দহি বুন্দি বানিয়েছিলাম, তো খেয়ে দেখি পরে কথা। এই যে দেখেন জোড়াতালি থ্যাঙ্কসগিভিং এর ডিনার কি সুন্দর রেডি হয়ে গেছে। মানে এখন এটা দেখে কেউ বলবেই না যে এটা জোড়াতালি দেওয়া। মানে একবার দেখেন প্রপার মনে হচ্ছে আমাদের কঠিন একটা ডিনার। তো একটু পরিচয় করে দিই। গরুর মাংস, মানে আমরা বাঙালি, থ্যাঙ্কসগিভিং বলেন আর যেই বলেন, মানে দেশি খাওয়া থাকতেই হবে। গরুর মাংস, আর বসনিয়ান পরোটা, ম্যাশ পটেটো, গ্রেভি, ক্যাসারোল, পাস্তা, এটা হচ্ছে কর্ন, এটা হচ্ছে দহি বুদ্ধি, বিরিয়ানি, আর এটা হচ্ছে আমাদের টার্কি। তো আবার এখানে কে কে বানিয়েছে সেটা আমরা খাওয়ার সময় আমি পরিচয় করে দিব, মানে কে কোনটা বানিয়ে নিয়ে এসেছে। তাকাও ঈশান, হ্যাপি থ্যাঙ্কসগিভিং। ওকে লেটস স্টার্ট দ্য ডিনার। ময়না কাটো 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 কাটো, ময়না কাটো। হ্যাঁ 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 না না ইচ্ছুক, হ্যাঁ নিচ্ছি নিচ্ছি, কাটো সময় ধরো, আমি প্লেট নিয়ে আসি, ধরে দিকে। That looks amazing. Hardy. Wishbone is wishing not to get cut. আচ্ছা এখান থেকে কেটে কেটে দিতে। আর কি করতেছে রফিক ভাই, the host? এরপর বাকিরা সবাই কেটে নিও। আমাকে দিয়ে কাটাইলো সে বয়স্ক লোকেরা কাছের প্লেট, হ্যাঁ বয়স্ক লোকেরা এসে নেবেন কাঁচের প্লেট, আর ছোট বাচ্চারা নেবে পেপার প্লেট। আর এই প্লেট প্লিজ, কাঁচের প্লেট দিলে বেশি পাবো। কাঁচা প্লেট, হ্যাঁ হ্যাঁ সবাইকে। ছোট বাচ্চা না।
হ্যাঁ টার্কি কেটে এবার যার যার আমার এই সবার আগে আমি খাওয়া করতে বলবো ই কোথায় আসমা আচ্ছা মানে একটু হয়ে গেলে নেওয়ার পর এই আলুটা নেওয়ার পর তারপর এই রানটা কেটে দিও ওকে ঠিক আছে এবার নাও সব এই যে ভাই এই যে আপনি কি রিয়েল চামচ চান আল্লাহ আপনি খাইতেছেন নাকি হুদি মানে হ্যাঁ নো ওয়ান্ডার সে স্লিম এত বাচ্চা কাচ্চা নাও পরোটা নাও ম্যাশ পরোটা নাও হ্যাঁ ভাই ভাই আমি নিচ্ছি আমি অ্যাপিটাইজার খাই যাচ্ছি এমন নেন ভাই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরা খাচ্ছি এই কি রে এত খাইলে শেষ হবে না তো সামা বেশ করে নিও নে এই দিক টাকা ছবি তুলবো চলবে এই দাঁড়াও পিনিকে তুই আমরা একদম মিস করছি না পাঠাবো এখন আমরা হচ্ছে আমাদের আফটার ডিনার হ্যাঁ আর এখন আমাদের পাই কাটা হচ্ছে পাই কাটিং মাস্টার হচ্ছে ফারজানা কাটমা হ্যাঁ কাট যা যা হ্যাঁ খেয়ে দেখ খুব মজা হীরা মুক্তা মণি মুক্তা কাট কাট তে ও কাটতেছে শক্ত হয়ে গেছে এই হচ্ছে পিকান পাই ফ্রম কস্কো পিকান পাই ফ্রম কস্কো কি রে একটু খাচ্ছে আচ্ছা থাক ঠিক আছে হুইপিং ক্রিম দিবা না হুইপিং ক্রিম কেন খাবা না আচ্ছা হ্যাঁ হ্যাঁ বাচ্চা কাচ্চা আসিও বাবা ইট দেন উই ক্যান ইট পাই